আজকে ব্লগটা আমি শুরু করছি ঠিক এইদিকে দেখো, এই যে কুমোরটুলির ঘাট আর এইদিকে গঙ্গা, খুব সুন্দর একটা জায়গা। তো আমি এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বাঙালি যে সমস্ত উৎসবগুলো আছে তার মধ্যে সরস্বতী পুজো অন্যতম। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আর এই কয়েকটা দিন বাদেই হচ্ছে সরস্বতী পুজো। তো সেই কারণে আমি চলে এসেছি আজকে কুমোরটুলিতে। আর এই কুমোরটুলিতে আমি তোমাদের দেখাবো সরস্বতী ঠাকুরের প্রিপারেশন কেমন আছে, কতটা কি ঠাকুর রেডি আছে, হ্যাঁ, এই যাবতীয় জিনিস আমি দেখবো, সঙ্গে তোমাদের দেখাবো। এছাড়াও আমি দেখো এই জায়গাটায় ফটো সেশনটা হয় খুব সুন্দর। এখানে প্রি ওয়েডিংয়ের যে সমস্ত ফটোশ্যুটগুলো হয় এই জায়গাটাই হয়। তো তোমরা যারা এখানে এসে অবশ্যই তো বুঝতেই পারছো। দেখো, আর যেটা বলছিলাম, যেটা সেই সঙ্গে আমি তোমাদের দেখাবো সরস্বতী ঠাকুরের এখন দাম কেমন আছে, সব যাবতীয় জিনিস আমি তোমাদের এই ব্লগে দেখানোর চেষ্টা করবো। তো আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকো। প্রথমেই চলে আসলাম আমি কার্তিক পাল স্টুডিওতে। তো আমি এখন ঢুকবো, দেখি এখানে কি ঠাকুর আছে। তো ঢুকতেই দেখো কি বড় সরস্বতী ঠাকুর। আরও এগোই, আরও স্টুডিওতে যাই, যতগুলো সম্ভব আমি তোমাদের স্টুডিওগুলো ঘুরাবো। চলো দেখি, চলো ভিতরে যাই। তো দেখো ফ্রেন্ডস, এখানে এখন বিচুলি বাঁধা চলছে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এদিকে, এখানে হচ্ছে দেখা দেখো চায়ের দোকানটা আছে ঠিক এই কোণাটায়। এখন তো এই যে কত বড় বড় ঠাকুর, এই যে এখানে তো আমি এই আরেকটি স্টুডিওতে আসলাম। দেখো এখানে সব প্রিপারেশন চলছে এখানে ঠাকুরের। এইখানে সরস্বতী ঠাকুরের কত লম্বা দেখো, 60,000। মোহনবাসী রুদ্রপাল স্টুডিওতে। তো চলো এবার দেখাই এখানে কি ঠাকুর আছে। এবার আমি চলে আসলাম সুধীর কুমার পাল স্টুডিওতে। তো এখানে আমি তোমাদের দেখাই যে কীরকম প্রিপারেশন চলছে। দেখো সব ঠাকুরের উপরে সব এখন প্রাইমারগুলো করা আছে। তো দেখো এখানে কত ঠাকুর, এই যে সব এইদিকে পরপর লাইন দিয়ে ওখানে ঠাকুর আছে। তো যাই একটু দেখি ভিতরে যাই।
তো দেখো রাস্তার দুপাশে লাইন দিয়ে প্রচুর ঠাকুর এখানে তৈরি হচ্ছে। তো আর একটা সিঁড়িতে যাই, এই যে তন্ময় শিল্পায়ন এখানে যাই। তো ওখানে দেখো এই যে যেটা বলার কথা, ঠাকুরগুলো এখনও রং করা হয়নি, কাপড় পরা হয়নি, তাতেই যা সুন্দর লাগছে। এই সমস্ত বা গয়নাগাটি বা কাপড় পরানোর পরে না জানি কতটা সুন্দর লাগছে। তো দেখতে থাকো। বিচুলি দিয়ে বাঁধা হচ্ছে, এরপরে মাটি দিয়ে মাটি দেওয়া হবে। তো এখানে ঠাকুরগুলো এখন কোনো রং করা হয়নি। তো এই যে চলে আসলাম সমীর পাল স্টুডিওতে। তো এখানে তো আমি কথা বলে এখানে যা বুঝতে পারলাম, মানে যতক্ষণ না পর্যন্ত ঠাকুরের শাড়ি বা গয়না না পড়াচ্ছে ততক্ষণ মানে ঠাকুরের দামগুলো বলাটাও সম্ভব নয়। চলো আমি আরও ঠাকুর দেখাচ্ছি। চলে আসলাম এখানে, ঠাকুরগুলো দেখো কি সুন্দর। এখানে সবটাই এই চুলগুলো মাটিরই, দেখো মুকুটগুলো এখানে সবই এখন মাটির। এখানে দেখেছো কি সুন্দর, এখানে একটা মাথায় ঘোমটাটাও সেটাও মাটির, এখানে সবই মাটি। এখানে যে ঠাকুর বেশ ছোটোর মধ্যে খুব সুন্দর বসে আছে বীণা নিয়ে। তো সেম এইদিকেও এরকম আছে। আবার দেখা হবে অন্য একটা ব্লগে।